সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি বরিশাল থেকে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমাদের এই ভিডিওটা যারা বাংলাদেশ এবং বাংলাদেশ সহকারে বিশ্বের যে কোনো প্রান্তে বসে দেখতেছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতি মাসে আমাদের এখানে যারা নতুন মুখ আসে তাদেরকে নিয়ে আমরা একটি করে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয় যে ছাত্ররা আসে আমাদের কাছে অত্যন্ত ভালোবাসা নিয়ে আমাদেরকে ভালোবেসে আসে। তো আমরা সবসময় চেষ্টা করি যে ছাত্রদের যে ভালোবাসাগুলো সেগুলো আমরা রাখার জন্য। তো বন্ধুরা, এখানে অনেক ছাত্র আছে যারা এমনটা ভুক্তভোগী ছিল যে অনেক দোকানে বসে কাজ শিখতে চেয়েছিল, যারা ট্রেনিংয়ের জন্য গিয়েছিল তারা কিছু শিখতে পারেনি। তো আমাদের ভিডিওগুলো দেখে তাদের ভালো লাগছে, তো আমাদের কাছে আসছে মনের যেই আশা ভরসা নিয়ে, সেই আশা ভরসার জন্য আমরা সবসময়ের জন্য রাখার জন্য চেষ্টা করি। তো আমাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আমরা সুন্দর করে কাজ শিখিয়ে এখান থেকে বিদায় দিতে পারি। আসসালামু আলাইকুম, আমি আসছি বরিশাল থেকে। আমার নাম মোহাম্মদ মাসুদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মহসিন। আমি আসছি বরাবর থেকে। আসসালামু আলাইকুম, আমি শুভ। আমি ফেনী সোনালী থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, এসেছি কিশোরগঞ্জ থেকে। তো আমরা সবাই পড়ালেখা শেষ করে একটা সময় উপযোগী পেশা বেছে নিই। তো আমি মনে করি এই সময়ে মোবাইল রিপেয়ারিং একটা সময় উপযোগী পেশা। তো আপনারা সবাই আসুন সানি পয়েন্ট প্রেজেন্টে এসে থেকে শিখুন এবং সময় উপযোগী পেশার সাথে নিজেকে গড়ে তুলুন একজন দক্ষ নাগরিক হিসাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জল্লানা। আমি আছি কুমিল্লা দেবিদার থানাতে। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী। প্রবাস থেকে সানি পয়েন্টের ভিডিওগুলো দেখতাম, দেখার পরে আমার অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে এখানে আসা। দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে সানি পয়েন্ট প্রেজেন্ট মোবাইল রিপেয়ারিংয়ের উপর ভিডিও টিউটোরিয়াল শেয়ার করে যাচ্ছে। আপনাদের কাছ থেকে ভালো ভালো রেসপন্স, ভালো ভালো কমেন্ট পাওয়ার কারণে অ্যাকচুয়ালি এই উৎসাহ আরও বেড়ে যাওয়া। সো এই জন্য প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে একটু দীর্ঘ আলোচনা করতে যাচ্ছি। এর আগেও আমি লাইটিং প্রবলেম নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি, কিন্তু আজকে পুরোপুরি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি সহ কাজটা দেখানোর চেষ্টা করব জাম্পারিংয়ের সাথে সাথে। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখলে 100% আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি পুরোপুরি দেখুন। পুরোপুরি দেখার পরে যদি আপনার উপকার না আসে, আপনি যদি বুঝে না থাকেন, আমি এমনভাবেই বোঝানোর চেষ্টা করব, যদি বুঝে না থাকেন তাহলে আপনার মনের যে কোনো ধরনের ইচ্ছাবোধক কমেন্ট আপনি আমাকে করতে পারেন, সেটা ভালো অথবা খারাপ। সেই জন্য আমি প্রথম যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে ভিডিওটি লং হতে পারে, ভিডিওটি তবু দেখবেন। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে এমআইয়ের একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডের এই মুহূর্তে প্রবলেম হচ্ছে গ্রাফিক্স আছে, মানে মোবাইলটা ওপেন হয় কিন্তু মোবাইলটা এই মুহূর্তে ডিসপ্লে আসতেছে না, এখানে কোনো ডিসপ্লে আসতেছে না। সো আমি প্রথমেই যেটা করব আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব যে আসলে আমাদের প্রবলেমটি কী ধরনের। বন্ধুরা, এখানে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু এটাকে ঘুরে উঠবে, এটা ঘুরে উঠবে, মোবাইলটা ওপেন হবে কিন্তু ডিসপ্লেটা আসবে না। দেখতে পেলেন, এখানে কিন্তু ঘুরে উঠছে, মোবাইলটা ওপেন হয়েছে কিন্তু ডিসপ্লেতে আমাদের যে লাইটটা থাকার কথা এই লাইটটা নেই। সো এই প্রবলেমটি আজকে আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে সলিউশন করার চেষ্টা করব। ব্যাটারিটাকে খুলে নিলাম। বন্ধুরা, যেহেতু আমাদের প্রবলেমটি হয়েছে এই মুহূর্তে লাইটিং জনিত প্রবলেম হয়েছে, তো সেহেতু আমাদের সর্বপ্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। লাইটিং জনিত যদি প্রবলেম আসে অথবা যদি লাইট না আসে, তাহলে সর্বপ্রথম আপনাকে যেই স্টেপে কাজ করতে হবে সেই স্টেপটা হলো আপনার মাদারবোর্ড থেকে লাইটিং যে সেকশনটা আছে এই লাইটিং সেকশনটাকে নির্দিষ্ট করা যে আমাদের মাদারবোর্ডে এটাই হচ্ছে আমাদের লাইটিং সেকশন। বন্ধুরা, আমরা জানি লাইটিং সেকশন চেনার ক্ষেত্রে বেশ কিছু ট্রিক্স আমাদের ফলো করতে হবে। যেমন ডায়োড থাকতে পারে, ডায়োডের পাশে অবশ্যই একটি কয়েল থাকবে অথবা 6 পিনের একটি লাইটিং আইসি থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের প্রবলেমে অনেক ধরনের মোবাইলে লাইটিং আইসি ইউজ করা হয় না, শুধু ডায়োড এবং কয়েল ইউজ করা হয়। এরকম ব্যতিক্রমিক কিছু সিস্টেমে কাজগুলো করা হয়। সো এই জন্য আমাদেরকে দীর্ঘ জ্ঞান রাখতে হবে আমাদের লাইটিং সেকশন চেনার ক্ষেত্রে। বন্ধুরা, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে একটি কয়েল আছে, দেখতে পাচ্ছেন, এখানে একটি কয়েল এবং এর পাশেই আছে একটি ডায়োড। ওকে, তো এটাই হচ্ছে আমাদের লাইটিং সেকশন অথবা লাইটিংয়ে কাজ করার জন্য যেটা কাজ করতেছে সেটাই হচ্ছে আমাদের এই সেকশনটা।
এটা হচ্ছে কয়েল এবং এর পাশেই দেখতে পাচ্ছেন একটি ডায়োড। সো আমরা এটাকে নির্দিষ্ট করলাম। সর্বপ্রথম লাইটিং জনিত সমস্যা আসলে আমাদের এটাই করতে হবে, আমাদের এখানে পুরো মাদারবোর্ড থেকে আমাদের লাইটিং সেকশনটাকে আমরা নির্দিষ্ট করতে হবে। ওকে, লাইটিং সেকশন নিয়ে কিন্তু আমি আরও এর আগে ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, এই জন্য আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখান থেকে এমন কিছু ভিডিও আপনি দেখতে পারেন যেগুলো আপনার লাইফে কিছুটা হলেও সাহায্য করতে পারে। বন্ধুরা, লাইটিং সেকশন থেকে আমরা জানি ডায়োড থেকে একটি লাইন আমাদের এখানে আসে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি কাজটা বুঝাইতে চাইতেছি, আপনারা অবশ্যই আমাকে ভিডিওটি দেখবেন। ধরেন এখানে একটি কয়েল ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে একটি কয়েল এবং এটা হচ্ছে একটি ডায়োড। আমরা জানি কয়েলের এই প্রান্ত এদিকে ডায়োডের সাথে মিক্স করা আছে এবং এই ডায়োড থেকে একটি লাইন, এখানে আরও কিছু জাম্পারিং আছে, বাট এখানে সংক্ষিপ্ত আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি এটা বুঝাচ্ছি। এটা হচ্ছে ডায়োড, ডায়োডের এখান থেকে একটি লাইন আসছে সরাসরি, এখান থেকে যেদিকে যাই যাক, আপনি শুধু যদি এতটুকু বোঝেন, এই এতটুকু বুঝলেই আমি আশা করি জিনিসটা বুঝতে পারবেন। এখান থেকে এই লাইনটা আসছে, লাইনটা আসার পরে এই যে মানে এখানে কানেক্টরটা আছে, ডিসপ্লে কানেক্টরটা আমি এখানে এঁকে দিলাম, এটা হলো ডিসপ্লে কানেক্টর। ওকে, তো ধরেন এখান থেকে লাইনটা এসে আমাদের এখানে ঢুকছে। ওকে, তাহলে আমরা যেটা বুঝবো যে ডায়োড থেকে একটি লাইন অবশ্যই আমাদের এই যে লাইটিং সেকশনের মানে ডিসপ্লে কানেক্টর আছে এই কানেক্টরের সাথে সংযুক্ত আসবে। ঠিক আছে, তো এখন আমরা দেখতে চাই যে এখান থেকে একটি লাইন, সর্বপ্রথম আমাদের এইটাই চেক করতে হবে এই লাইনটা আমাদের ঠিক আছে কিনা, কারণ এখান থেকে হতে পারে যে এখান থেকে কাটা থাকতে পারে অথবা কোনো ধরনের প্রবলেম থাকতে পারে, ডায়োড মিসিং থাকতে পারে। সো এই প্রবলেমগুলো দেখতে হবে। সর্বপ্রথম আমি যেটা করব, মাল্টিমিটারের আমি বাজার মোডে নিয়ে যাব। ওকে, মাল্টিমিটারের বাজার মোডে নেওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে যে ডায়োড আছে ডায়োডের এক প্রান্তে ধরব। ডায়োডের এক প্রান্তে ধরার পর এখানে যতগুলো প্রিন্ট আছে সব প্রিন্টের সাথে আমরা এখানে মিক্স করব। মিক্স করার পরে আমাদের দেখতে হবে যে এখানে কোথাও কন্টিনিউটি হচ্ছে কিনা। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখানে কিন্তু কোথাও কন্টিনিউটি দেখাচ্ছি না, কিন্তু এখানে কিছু একটা মান দেখাচ্ছে। মান দেখাক, তাতে কোনো প্রবলেম নেই, আমাদের এখানে কন্টিনিউটি হওয়ার কথা ছিল। সরি, এখানে আমরা পাচ্ছি না। ওকে, যদি না পাই তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এখন পর্যন্ত নিশ্চিত না যে আমাদের এই লাইনটি গেছে, হয়তো হতে পারে যে এখান থেকে এই লাইনটা কেটে গেছে, কেটে যাওয়ার কারণে আমরা এখান থেকে ধরে এগুলোর সাথে আমরা কানেক্টিভিটি পাচ্ছি না। এখন আমরা জানিও না, আমরা যদি জানতাম যে এই লাইনটা এসে এখান থেকে এইটার সাথে মিক্স হয়েছে বা এই লেগটার সাথে মিক্স হয়েছে, তাহলে আমরা এখান থেকে একটা জাম্পার এনে এখানে দিতে পারতাম। এখন আমরা নিশ্চিত না যে ডায়োডের লাইনটা আমাদের এখানে এসছে নাকি এখানে নাকি এখানে নাকি এখানে নাকি এখানে, কারণ আমরা তাহলে আমাদের লাইনটা দিতে পারতাম। এখন আমরা এই লাইনটাকে বের করতে চাই, আসলে এই লাইনটা যে নষ্ট হয়েছে এই লাইনটা আসলে নষ্ট হয়েছে কিনা। এখন আমরা আরও নিশ্চিত হতে চাই যে এখানে যে ডায়োডটা আছে এই ডায়োড ঠিক আছে কিনা, ডায়োডে এখানে ভোল্টেজ আসতেছে কিনা। সো এই জন্য আমরা ব্যাটারিটাকে লাগাতে পারি এবং মোবাইলটিকে ওপেন করতে পারি। মোবাইলটাকে ওপেন করার পর এখন আমরা এখানে 20 ভোল্টে নিতে পারি। 20 ভোল্টে নেওয়ার পর এখান থেকে ধরে দেখতে পারি যে আমাদের এখানে ভোল্টেজ আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোল্টও আছে, তার মানে ডায়োডের এখানে ভোল্ট আছে, আমরা নিশ্চিত যে ডায়োডও ঠিক আছে। এবং আমরা এতটুকু নিশ্চিত হলাম যে আমাদের এখানের এইটাই প্রবলেম নাই, প্রবলেমটা আমাদের এই দাগে। এখন এই দাগের লাইনটা কোথায় আসছে সেটা আমরা নিশ্চিত করতে চাই, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা এখন সাহায্য নেব হচ্ছে ডিসপ্লের। আর এখানে একটি মজার ব্যাপার হলো, মোবাইলটি আমার কাছে যে নিয়ে আসে উনি ওই ভদ্রলোক মানে নতুন একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন ডিসপ্লে কিনে আনছে, আর ওই ডিসপ্লেটা তার কাছে এখনও আছে। সে মনে করেছিল যে ডিসপ্লের প্রবলেম, যার কারণে আসলে এই যে সংক্ষিপ্ত একটি জ্ঞানের জন্য আসলে এই যে একটি ডিসপ্লে কেনা বা বড় ধরনের একটি ইফেক্ট তার লাইফে পড়ে গেল। বন্ধুরা, এখানে আমি যেটা করব, এখানে আমি একটি ধরেন এটা হলো একটা ডিসপ্লে, ঠিক আছে। ডিসপ্লের এখানে আমি দিলাম কিছু বাতি, ধরেন 3টা আমি বাতি দিলাম। আমরা জানি বাতির 2টা লাইন থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখান থেকে একটা তার
এখানে দিলাম, এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা নিলাম, আবার এখান থেকে এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে। তার মানে এটা হচ্ছে পজিটিভ, পজিটিভের সব এক পাশে দিলাম, নেগেটিভের পাশ সব এক পাশে দিলাম, আর এখান থেকে একটা তার নিলাম, আর এখান থেকে এই লাইনটা দিলাম না, শুধু একটা তার নিলাম। ওকে, এখন জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমরা এটার দিকে যদি তাকাই তাহলে এখানে দেখতে পারবেন 3টা লাইন। এই 3টা লাইন সেমভাবে আমি এখানে যেভাবে করে দেখিয়েছি যে 3টা লাইন, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তাহলে এখানে লাইন মূলত 2টা, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, একটা পজিটিভ, একটা নেগেটিভ, ঠিক আছে। আর মাঝখানে যেটা আছে ওইটাকে আমরা বাদ দিতে পারি। সো এখানে 3টা যেহেতু আছে, 3টা থেকে আমরা একটা বাদ দিব, সেটা কোনটা হয় আমি জানি না। এখান থেকে 3টা থেকে একটা বাদ দিব, ঠিক আছে। এখন আমরা নিশ্চিত হতে চাই যে এখানের, আমরা কিন্তু মূল কথা হচ্ছে আমরা নিশ্চিত হতে চাই যে এখান থেকে ডায়োডের লাইনটা কোন পিনে আসছে, এই পিন, এই পিন, এই পিন নাকি এই পিন, মানে এখানের যে ডায়োডের লাইনটা আছে এই লাইনটা কোথায় আসছে। কারণ আমাদের মূল প্রবলেম হচ্ছে ডায়োডের লাইনটা এখন মিসিং আছে, এই লাইনটা আমাদের টানতে হবে, ঠিক আছে। এবং লাইনটা আন্দাজে করে এক একটা করে দিলে তো হবে না, সেটা আমাদের জন্য অনেক বড় একটা টাফ হয়। ওকে, সো এটা আমরা নিশ্চিত হতে চাই। নিশ্চিত হওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটাকে নির্দিষ্ট করব, একটাকে নির্দিষ্ট করে আমরা এখান থেকে যতগুলো প্রিন্ট আছে সেখান থেকে ধরব। ওকে, বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কন্টিনিউটি পাচ্ছি। কন্টিনিউটিটা হচ্ছে একদম এই যে এই মাথায় একদম সর্বশেষ যেই পিন সেই মাথাটা। তাহলে এই মোবাইলটা যদি আমরা এভাবে করে দেই, এভাবে করে দেই, এভাবে করে দিলে এই পাশের লাস্টেরটা, এই পাশের লাস্টেরটা নিচেরটা, তাহলে এইটা পরে আমাদের এখানে, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম এখান থেকে একটা লাইন হচ্ছে এইটা, এইটা। ওকে, এটা দেখলাম, তারপরে আমরা ধরলাম যে এইটা মনে রাখতে হবে যে এই লাইনটা হচ্ছে আমাদের এখানে নিচের এই পাশেরটা, এই পাশেরটা। ওকে, পরেরটা দেখি কোথাও আছে কিনা। ওকে, পরেরটা মানে নিচেরটা হচ্ছে এখানে, আর পরেরটা হচ্ছে এখানে, একদম বরাবরই। একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, এই 2টা লাইন। ওকে, আর এই পাশেটা দেখি। বন্ধু দেখতে পাচ্ছেন এই লাইনটা মিসিং, মানে এই লাইনটা নেই, এই লাইনটা হচ্ছে এই এক্সটার্নাল, যেখানে আমি মাঝখানেটা দিছি, এই মাঝখানেটা এই পাশে দিছি, আর এই পাশেটা এই পাশে, মানে 2টা কার্যকর এবং 2টা কার্যকর না। সো আমরা 2টা পেলাম, এই পাশেরটা আর এই পাশেরটা, মানে এখানেরটা আর এখানেরটা। এখন দেখতে হবে যে কোন লাইনটা মিসিং আছে। এখন আমরা যেটা করব, একটি বডিতে ধরতে পারি। বডিতে ধরার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মান দেখাচ্ছে, এখানে কিছু মান দেখাচ্ছে। তার মানে এই পাশেরটায় মান দেখাচ্ছে, এটা ভালো। সরি, এখানে বডির সাথে মিক্স হচ্ছে, এটার পাশে একটা গ্রাম দেওয়া হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি এই পাশেরটায় কোনো মান দেখাচ্ছে না, এই পাশেরটায় কোনো মান দেখাচ্ছে না, এই পাশেরটায় মান দেখাচ্ছে, তার মানে এটা ভালো। এই পাশেরটা মান দেখাচ্ছে না, তার মানে এটা খারাপ। এখন দেখতে হবে ডায়োডের এই প্রান্তটা, ডায়োডের এই প্রান্তটা এখান থেকে কোনো লাইন এটার সাথে আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে এখানে কোনো লাইন নেই, তার মানে আমরা নিশ্চিত যে এই ডায়োডের লাইনটা এখানে আসছে, এখানে। ওকে, এখন আমরা যেটা পারি বন্ধুরা, এখান থেকে এটাকে একটু উঠাইয়া এখান থেকে একটা জাম্পার দিয়ে, এখান থেকে একটা জাম্পার নিয়ে এই ডায়োডের সাথে মিক্স করলেও কিন্তু আমাদের লাইনটা কমপ্লিট হয়। অথবা আপনি এটাও পারেন যে এখান থেকে যেহেতু লাইনটা মিসিং হয়েছে, তাহলে এই ডায়োড থেকে লাইনটা নিয়ে, এই ডায়োড থেকে লাইনে এখান থেকে একটা জাম্পার নিয়ে এখানে এনে যদি মেরে দেন, তাহলে কিন্তু মোবাইলটা ওপেন হয়ে যায় অথবা লাইটটা ওপেন হয়ে যায়। সো আমি যদি এখন এখানে দিতে যাই, এমনিতেই উপরে ভিডিও করতেছি, এখানে জায়গা সংক্ষিপ্ত, তো এই জন্য আমি যেটা করব, যেহেতু এখান থেকে জাম্পারটা নিতে আমাদের অনেকটা প্রবলেম হচ্ছে, তাহলে আমরা এখান থেকে জাম্পারটা নিতে পারি। এখান থেকে জাম্পারটা নিলে আমি আশা রাখি আমাদের প্রবলেমটি থাকবে না। এখান থেকে জাম্পার নিয়ে সরাসরি আমি ডায়োডে মেরে দেবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, মানে আমরা কাজটা সংক্ষেপে করতে পারবো এবং আমাদের কাজটা করতে ভালো হবে, ঠিক আছে। এখান থেকে করলে অনেকটা ঝামেলা বোধ হবে, এই জন্য আমরা এখান থেকে লাইনটা দিয়েই দেখি।
বন্ধুরা একটি প্রবলেমের কারণে ভিডিওটি কাট হয়ে গেছে, সো আই এম সো সরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান দিয়ে লাইনটা টেনেছি, এখান থেকে একটি জাম্পার নিয়েছি। এই যে জাম্পার নেওয়ার পরে আমাদের মাদারবোর্ড যেটা আছে, মাদারবোর্ডের আমি ক্যামেরাটাকে আরও একটু, মাদারবোর্ডে এই যে দেখতে পাচ্ছেন ডায়োডের যে এক প্রান্ত, ডায়োডের এক প্রান্তের সাথে আমি এটাকে লাগিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা যেটা করব, এটা ব্যাটারিটা সেট করে নেব। ব্যাটারিটা সেট করে নেওয়ার পর আমরা এটাকে সেট করে নিলাম এবং আমরা মোবাইলটিকে ওপেন করব। এখানে লক্ষ্য রাখবেন, মোবাইলটি ওপেন হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমআই যে লেখাটা, এই লেখাটা কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে চলে আসছে, দেখতে পেলেন। সো আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের যদি প্রবলেমগুলো হয় তাহলে আমরা প্রবলেমগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব। আমাদের এখান থেকে দেখলাম যে এখান থেকে লাইনটা এখান পর্যন্ত আছে, মানে এখান থেকে এখানে এই তারটা কাটা ছিল, যার কারণে আমরা চাইলে এখান থেকেও লাইনটা নিতে পারতাম। এখান থেকে লাইনটা নিয়ে এখানে ডায়োডের এই প্রান্তে মেরে দিতে পারতাম, দেখতে পাচ্ছেন এখানে মেরে দিতে পারতাম, অথবা এখান থেকে ডায়োডের আমি যে কাজটা করেছি এখান থেকে এনে সরাসরি আমরা একদম এই যে ডিসপ্লের এখানে আমরা লাগিয়ে দিয়েছি। বন্ধু দেখতে পাচ্ছেন মোবাইলটা এই মধ্যে ফুল ওপেন হয়ে গেছে, এখানে লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এখান থেকে যদি ঝালাও দিয়ে নেই এইটার নিচ থেকে, এখান দিয়েও যদি ঝালাও দিয়ে নিতাম তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারতো, যার কারণে আমি একদম গোড়া থেকে ঝালাউটা দিয়ে আমি এখানে জাস্ট নিয়ে আসছি। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।